ব্যর্থ হওয়া। এই ব্যর্থ হওয়াকে আমরা ইংরেজিতে বলি ফেইল, ঠিক না? FAIL, ফেইল। এই ফেইল শব্দটা যতবার আমার চোখের সামনে পড়ে, এই শব্দটা থেকে আমি আরও অতিরিক্ত পরিমাণে অক্সিজেন পেয়ে থাকি। এখন অনেকে বলবে, স্যার ফেইলের আবিদারি করতে হচ্ছে ব্যর্থ হওয়া, আপনি এই ফেইল শব্দটা থেকে কেন অতিরিক্ত অক্সিজেন পান, অতিরিক্ত অনুপ্রেরণা আপনি কেন পান? এটার পিছনে রিজন হচ্ছে আপনারা এটার আবিদানি করতে দেখেন যে, কিন্তু না, আমি এই ফেইল শব্দটার মধ্যে আরও নতুন কিছু দেখতে পাই। আজকে আমি আপনাদেরকে আমার চোখ দিয়ে এই ফেইল শব্দটা আমাদেরকে কী বলে সেটা একটু বলার চেষ্টা করি। দেখেন, এই ফেইলের প্রথম বর্ণ যেটা আছে হচ্ছে এফ মানে হচ্ছে ফার্স্ট, এ দিয়ে হচ্ছে অ্যাটেম্পট, আর আই দিয়ে হচ্ছে প্রিপোজিশন, এল দিয়ে হচ্ছে লার্নিং। তার মানে এই ফেইল শব্দটা আমাদেরকে বলে যে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শেখার মধ্যে প্রথম প্রচেষ্টা। যখন আমি কোনো কাজে একবার ব্যর্থ হই, বা আপনি যখন কোনো কাজে একবার ব্যর্থ হবেন, সেই ব্যর্থ হওয়ার উপর ভিত্তি করে আপনি ওই জিনিসের আরও নতুনত্ব বের করতে পারবেন, আরও নতুন কিছু শিখতে পারবেন। আপনি যদি কোনো কাজে ব্যর্থ না হন, তাহলে আপনি ভুল পথে হাঁটতেছেন। আপনি একটা কাজ করতে গিয়ে বা কোনো কাজে যদি আপনি যত ব্যর্থ হবেন, ততই নতুন নতুন কিছু শিখবেন। এটা হচ্ছে রিয়ালিটি। সুতরাং এই ফেল শব্দটা আমি আমার চোখ দিয়ে এই ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, এই জিনিসটা আমি এই ফেল শব্দটার মধ্যে দেখতে পাই। কারণ আমি যতবার ফেল করি ততবারই নতুন কিছু শিখি, ওই জিনিসটা আরও ভালোভাবে অ্যানালাইসিস করার সুযোগ সৃষ্টি হয়ে যায় আমার জন্য। আর আমরা কোনো কাজে যখন একবার ব্যর্থ হই, এই ব্যর্থ হওয়ার পরে আমরা কাজটাকে বলি নো, মানে না, আর করব না। আপনারা দেখেন নো মানে হচ্ছে এর আবেদন করতে হচ্ছে না, কিন্তু এই নো শব্দটা না ছাড়া আমাকে আরও অতিরিক্ত কিছু তথ্য দেয়। সেগুলো কি? এন দিয়ে হচ্ছে নেক্সট, ও দিয়ে হচ্ছে অপরচুনিটি, নেক্সট অপরচুনিটি। না, নো মানে না নয়, নেক্সট অপরচুনিটি। আপনি কোনো কাজকে না বলতে নয়, হ্যাঁ বলতে শিখুন। আর কোনো কাজে যদি একবার ব্যর্থ হই, সেই কাজটাকে আমরা নো বলে তো চলে আসি, এখানে থামি না, আরও ওখানে কাজটাকে একেবারে বন্ধ করে দিয়ে, সমাপ্ত করে দিয়ে, একদম ফিনিশ করে দিয়ে চলে আসি, ঠিক না? বন্ধ বা সমাপ্ত এই জিনিসটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে END। বিভিন্ন বইতে লেখা থাকে, বিভিন্ন মুভির লাস্টে লেখা থাকে দি এন্ড মানে হচ্ছে সমাপ্ত। আপনারা বলেন সমাপ্ত, কিন্তু এই এন্ড শব্দটা আমাকে অন্য কিছু বলে। সেটা কি? দেখেন, ই দিয়ে হচ্ছে ইফর্ট, এন্ড দিয়ে হচ্ছে নেভার, ডি দিয়ে হচ্ছে ডাইস। তার মানে ইফর্ট নেভার ডাইস, প্রচেষ্টা কখনো মরে না, প্রচেষ্টা কখনো মরবে না। আপনার শরীর ক্লান্ত হতে পারবে, যে আপনি আপনার মনকে কখনো ক্লান্ত করিয়েন না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখন যারা A+-এর জন্য খুবই চেষ্টা করতেছেন, পড়াশোনা করতে চাচ্ছেন, আপনার ফেইনটা সবাই বুঝবে না। দাঁতে দাঁত কামড়ে ধরে শেষ দিন পর্যন্ত আপনি লড়াই করে যান, আর পরিশ্রম কখনো বেইমানি করে না। আপনি যা পরিশ্রম করবেন তার পরিণাম, ফল আপনি বুক করে যাবেন ইনশাল্লাহ। সুতরাং আপনি যতই পরিশ্রম করবেন, সেটা আপনার সফলতার দিকে যাওয়া, অগ্রগতি বা অগ্রসর হওয়ার আপনাকে আরও বেশি সাহস যোগাবে। সুতরাং পরিশ্রম করাটা থামিয়েন না। ফেইল, আপনি যত ব্যর্থ হবেন তত শিখবেন। কোনো কাজকে না বলতে নয়, আপনার যেটা কঠিন লাগে সেটা আরও ভালোভাবে করেন, আর কোনো কাজকে শেষ করে দিয়েন না। আপনি এমন একটা জায়গায় ওটা নিয়ে যাবেন, ওখান থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম ওটা আবার ইতি ধরে কাজটা পরিচালনা করবে। সুতরাং কোনো কাজে আমরা ব্যর্থ হওয়ার পর আমরা হতাশাগ্রস্ত হব না, আমরা আরও নতুনভাবে শেখার জন্য উদ্যমী হব। কোনো কাজকে আমরা না বলবো না, আমরা হাঁই বলবো ইনশাল্লাহ। আর আমরা কোনো কাজকে একেবারে বন্ধ করে দেবো না, যেখানে আমরা ব্যর্থ হয়েছি সেই কাজটাকে আমরা একেবারে বন্ধ করে দিয়ে চলে আসবো না, সেটা আবার পুনরায় চেষ্টা করব ইনশাল্লাহ।